আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেশি মুরগি ভুনা করেছি, টমেটো বেশি করে দিয়ে আর মরিচ বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল করে খাবো। আসলে অনেক দিন হয়েছে দেশি মুরগি তেমন একটা খাওয়া হয় না, বাসায় আনা হয় না। তো দেশি মুরগি আমার বাবা পাঠিয়েছে, তো ভাবলাম আজকে অনেক ঝাল ঝাল করে রান্না করব। তো আসলে টমেটো বেশি করে দিয়েছি আর ঝাল ঝাল একটু বেশি দিয়েছি, তারপরে আসলে ভুনা করেছি। এত মজা হয়েছে যা আপনাদের বোঝাতে পারবো না, ভীষণ ভীষণ মজা হয়েছে। তবে হালকা পরিমাণে আমি একটু ঝোল রেখেছি, হালকা, বেশি একটা রাখিনি, খুবই কম রেখেছি ঝোল, মাখা মাখা আর কি। তো প্রথমত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে সেখানে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এখন অ্যাড করে দিয়ে আমি প্রথমত মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি সবসময়ের জন্য মশলার মধ্যে 2 থেকে 3 মিনিট কষিয়ে ফেলি। 2-3 মিনিট কি 5 মিনিট কষানো হয় আমার। তো ভালোভাবে কষিয়েছি, তারপরে এখানে হলুদ এবং মরিচটা অ্যাড করেছি। অ্যাড করে আবারও সামান্য পানি দিয়ে এটা আবার ভালোভাবে কষিয়েছি। মোট কথা আমি 2 বার কষাই, যে কোনো মাংস রান্না করলেই। তো 2 বার আসলে মশলাটা ভালোভাবে কষাতে হয়, তো 2 বার কষিয়েছি। এভাবে কষানোর পরে দেখবেন তেলটা বের হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে আপনার। আর মাংসটার স্বাদ কিন্তু অন্যরকম লাগে, কারণ আমি যে কষিয়েছি না, তাতে মাংসটা প্রায় কিন্তু হয়ে গেছে। এখন তেমন একটা ঝোল, আপনার পানিটা একটু কম দিলেই হয়। তো এই পর্যায়ে এসে আমি এখন পানি অ্যাড করে দিব। তো সামান্য আমি এখানে পানি অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। মোট কথা আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, রান্নাটা খুবই ভালো হয়েছে এবং খুবই মজা হয়েছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে থাকে, একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।